ভগবান যখন শরীরে এসেছেন, যখন রামচন্দ্র রূপে এসেছেন, যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, তখন তো তিনি যশোদার সাথে যে ভাব তার ছিল, পরম ভক্ত তার বন্ধু অর্জুনের সাথে যে ভাব ছিল, তার সখা দের সাথে যে ভাব ছিল, কোথায় অঘাসুর বকাসুর পুতানার সাথে তো সেই ভাব ছিল না। তাহলে সর্বভূত হিতেরতা এ কথা বলার মানে কি? তার মানে হলো ভগবান কি দেখালেন, যদি সত্যি এই অনুভব হয়, ক্রোধ থেকে নয়, বাহ্যিক ভাব থেকে নয়, আমার ব্যক্তিগত কোনো অসাধু উদ্দেশ্য থেকে নয়, যদি সত্যি এই ভাব হয়, যদি সত্যি এই আমার জীবন সত্যি প্রতিষ্ঠা হয়, তাহলে তখন কিন্তু ওই শক্তি জন্মাবে, তার আগে নয়। যে তখন সত্য অসত্যের বিচার, পাপী এবং পুণ্যের বিচার তখন আমি করতে পারবো। তখন তার সাথে সেমন বাহ্যিক ব্যবহার হবে, কিন্তু অন্তরে কোনো চঞ্চলতা, অন্তরে কোনো ক্রোধ কিন্তু থাকবে না। ভগবান রামচন্দ্রকে দেখছি, তিনি যখন রাবণ বধ করছেন, তখন এসে কিন্তু তার উদ্ধারের জন্য তিনি কিন্তু পুজো করছেন, তার উদ্ধার কামনা করছেন। তাকে যখন জিজ্ঞাসা করছেন, ও তো শত্রু, ও তো পাপী, তাহলে আপনি এটা করছেন কেন, প্রায়শ্চিত্ত কেন করছেন? বলছেন, ও যতই পাপী হোক, ওর মধ্যে যিনি ছিলেন, ওর মধ্যে তো সেই ভগবান, সেই পরমাত্মা বাস করতেন।